হে আল্লাহ, আজকে এই মেশিনটার অয়েল সিল চেঞ্জ করব। কারণ হচ্ছে এর অয়েল সিল কেটে গিয়েছে, মেন বেয়ারিংও এখন খারাপ হয়েছে কিনা না খোলার পর্যন্ত আমি বলতে পারবো না। তো আজকে এই চাকাটা খুলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বিশাল ইন্টারেস্টিং একটা ভিডিও এবং শিক্ষণীয় ভিডিও। তো এই চাকাটা কীভাবে খুলবো, খুলে অয়েল সিল চেঞ্জ করব আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন। মোবাইল মানে আমার বিয়ারিং ফ্যারিং সব জ্বলে যাবে। হ্যাঁ চেয়ে তো বুঝে আসছে না, নেট আছে। হে আল্লাহ, তো বন্ধুরা ফাইনালি আমার হাতুড়ির ধামাট ভেঙে গেছে। যা খুব ভাগ্য ভালো, লাগেনি আমার। তো দেখতে পাচ্ছেন কতটা রিস্ক কাজ করা। তো বন্ধুরা ফাইনালি চাবি খুলে ফেলেছি। এবার আমার চাকা খুলতে আর কোনো কষ্ট হবে না, ইজিলি চাকা বার করে ফেলবো। তো দেখতে থাকুন ভিডিওটা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে দাদা, হ্যাঁ তুমি ভালো থাকবে। তো বন্ধুরা চাকাটা ঘোরাতে পারলাম না, এবার আমাকে পোলার ব্যবহার করতে হবে। তো সঙ্গে করে পোলা নিয়ে এসেছিলাম। তো এবার পোলার ব্যবহার করে চাকা টেনে বার করব। তো দেখতে থাকুন ভিডিওটা। ভাগ্য ভালো হাতে এটা ঠিক করতে পারলাম, তাই না? উল্টো পাল্টা মোবাইল ঢোকাবে না, দেখেন দেখি ছাড়বো আর ভাব এই দেখেন সেখান থেকে মোবাইল নেবে না, এটা ফেলা সব দুটো ছাড়বো। মোটর সাইকেল মোবাইল নেবে তখন আমি মোবাইল নিয়ে ঢোকা না, আমার তো দরকার ছাড়বো অরিজিনাল দেখেন। সবই 2 নম্বর দেখি, ভুল হচ্ছে। হ্যাঁ 2 নম্বর, তাই আমরা যেটা দেখি আমরা জানি যে এটা অরিজিনাল। আগে সেই নম্বর সব সাদা ঢোকতো, এখন সেটা না।
মালটা কমা হবে আর মেশিন পুরি দিতে ধর না ও না টাইট করে দে বড় বড় ময়লা এই যে ময়লা মেশিন মডেল বেরিয়ে দেবো এই দেন মেন দেন নিতে কেন দেন না আমাকে রাইট না মেন দেন না পাতা মাইক্রো টিপ না মেন না পাতালে ওয়াইছে থাকবে না তো কেন করিস না কালা কালা আমি সিরিজ কাগজ ঘষে দেবো হয়ে যাবে বুঝলে তো কেনটা চলে দেখাই কেন ক্যান্ডারে তো বন্ধুরা অয়েল সেল পাল্টানোর জন্য মেশিনটা খুলে দেখছি এখন মেন বেয়ারিং খারাপ, তো মেন বেয়ারিং পুড়ে গেছে। তো মেন বেয়ারিং আর অয়েল সেল পাল্টাবো। আর অয়েল সেলটা হচ্ছে 187 সাইজ, ট্যাঙ্কটা একবার পালিশ করা আছে। তো অয়েল সেল সঙ্গে করে নিয়ে এসেছিলাম, তো মেন বেয়ারিং তো নিয়ে আসা হয়নি। তো এখন আমি মেন বেয়ারিংটা দোকানে আনতে যাব, নিয়ে এসে আপনাদের আমি পুরো ফিটিং প্রসেসগুলো দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা ফাইনালি আমি একটা মেন বেয়ারিং নিয়ে আসলাম টেন্ডার। তো দেখি টেন্ডারে হয় কিনা, কারণ হচ্ছে এইটাতে কোনো সাইজ লেখা নেই, মানে মুছে গেছে আর কি। হ্যাঁ স্ট্যান্ডার্ডই হবে, তাই তো স্ট্যান্ডার্ডই হবে। তো এটা স্ট্যান্ডার্ডই হবে, যেহেতু স্ট্যান্ডার্ডই কষা হচ্ছে। বিয়ারিং দাম কম কোন নিয়ালে দাম ক্যাংটা মোটামুটি ক্যাং পালিশ করলে ভালো হয়। তো আমি এখন ক্যাং পালিশের মধ্যে যাব না। তো এই রিমার নিয়ে এসেছি, এটা হচ্ছে 150 সাইজের সিরিজ কাগজ। এখন এটা আমি একটু ঘষে দেবো, তো আপাতত কাজ চলে যাবে। খুব বিরাট পুরো সুন্দর দিয়েছে না হ্যাঁ খুব সুন্দর হচ্ছে
বেয়ারিং মারতে গিয়ে অনেকটা মুখটা চেপে যায়, তার জন্য রিমার নিয়ে এসছি। আমি রিমার দিয়ে মুখটাকে একটু ঘষে নেব, যাতে আমার শ্যাপে ঢুকতে কষ্ট না হয়। তো এটা একটা 87 অয়েল সিল, 187.316। এটা হচ্ছে ইগো কোম্পানি। তো এটা আজকে আমি এখানেই লাগাবো। বছর আসছে যে আবার ঠিক বুঝে কাগজ করে করা কাগজ করে হাউজিংয়ের আশা তৈরি করবো। কাজ দেখো না পরিষ্কার একদম নয় পাটা নয় হয়ে যেত আমি গ্যাস দিতে মাছের নয় দেনা নয় দেনা আর কি ফেলে দেবো।
তো বন্ধুরা ফাইনালি মেশিনটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো দেখতে পাচ্ছি একবারই স্টার্ট হয়ে গেছে, জল উঠে পড়েছে। তো মেশিনটার মেন বেয়ারিং পাল্টালাম, আর অয়েল সেল পুরো নষ্ট হয়ে গেছিলো। অয়েল সেল দিয়ে বক বক করে মোবাইল বার হয়ে যাচ্ছিলো, তো অয়েল সেলও চেঞ্জ করা হয়ে গেছে। তো মেশিন এখন কমপ্লিট। আর মেশিনের আগে আমি মোবাইল খাচ্ছিল বলে মোবাইল মানে রিং চেঞ্জ করেছিলাম। তারপরে কিছুদিন চালানোর পর দেখছি যে অয়েল সেল দিয়ে মোবাইল বার হয়ে যাচ্ছে। তো আজকে রেখেছিল মোবাইল বার হয়ে যাওয়ার জন্য, তো এসে দেখি অয়েল সেল কেটে গেছে, মেন বেয়ারিং খারাপ। তো আপাতত এখন সব ওকে। তো আশা করছি এই মেশিন এখন আর হাত দিতে হবে না। তো ফ্রেন্ড, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন মিন্টু ব্লগার, অবশ্যই পেজটি ফলো করা না থাকলে ফলো করে দিন। আর যারা ইউটিউব চ্যানেল মিন্টু টিভি চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিন।